এইটুকুই ঘটেছে, আর কিছু নয়। আমাদের শিবানী ট্রাভেলসের নামে কালকে 50টা গাড়ি আসছে, তো সেটার ডেলিভারি তোমাকেই নিতে হবে। আমার এটাই ইচ্ছে যে তুমি গিয়ে গাড়িটা স্টার্ট করে প্রথমে চালাবে। মাকেও আমি বলেছি এইসব কথা, তাইতে মা বলল তুই শিবানীকে যখন এসব বলতে যাবি দয়া করে খালি হাতে যাস না, অন্তত একটা শাড়ি নিয়ে যাস ওর জন্য। দেখো কমলা মা, ভৈরব দাদার মতন একজন আমার সঙ্গে থাকা সত্ত্বেও আমি আমার মেয়ে দুর্গাকে বাঁচাতে পারলাম না। কি হয়েছে ছুটকি? দুর্গার কি হয়েছে? দাদা আসলে বলুন। খেলা দেখানোর সময় ও না মাথা ঘুরে পড়ে গিয়েছিল। আমরা ওর সব রকম পরীক্ষা করিয়েছিলাম, তখন আমরা জানতে পারি যে ওর হার্টে একটা ছিদ্র আছে। দুর্গা, দুর্গা, বাচ্চাটার হার্টে হোল আছে। এই ট্রিটমেন্ট করার জন্য একজনই মাত্র ডাক্তার আছে। আমি ডাক্তার রত্নমালা, আপনার মেয়ে মৃত্যুর মুখে। আমি ওকে ঠিক করে দিতে পারবো, কিন্তু আপনার মেয়েকে উপহার হিসেবে আমাকে দত্তক দিতে হবে। কি সিদ্ধান্ত নিলেন আপনি? সব ডক্টরের কাছে জিজ্ঞেস করেছি, কিন্তু সুস্থ করার গ্যারান্টি কেউ দিতে পারছেন না। আমার মেয়েকে আমি আপনাকে দত্তক দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। একদম না ছুটকি, তোমার সুখের সময় এই দাদাকে মনে না রাখলেও চলবে, কিন্তু বিপদের সময় আমাকে ডাকবে না তুমি? কি মনে করেছো তোমার বিপদের সময় আমি থাকবো না? অশোক যখন বাড়ি ছেড়ে গেছিল তখন তুমি আমায় ফোন করোনি। মা দুঃস্বপ্ন দেখেছিল, মনে কিছু আন্দাজ করেছিল, আর সেই সময় রকি আমাকে ফোন করে বলার পরই অশোক যে বাড়ি ছেড়ে চলে গেছে সেটা জানতে পারি। আর সেই সব জানতে পেরেই আমি ছুটে এসেছিলাম। কেন বোন, তোমার কি